নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে হেডমাস্টার, হেডমিস্ট্রেস, লাইব্রেরিয়ান এবং নন টিচিং ক্লার্ক নিয়োগের কথা তারা কিন্তু জানিয়েছে। ডিটেলস বিজ্ঞপ্তি পরে জানানো হবে, এমনটাই জানানো হয়েছে। আপনারা চাইলে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি। ফুল ডিটেলস বিজ্ঞপ্তি পরে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, তাদের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এতদিন আগে বেরিয়ে গিয়েছে, তার এখনও পর্যন্ত ফুল নোটিশ কেন বেরোলো না? এছাড়া যদি দেখা যায় আরও বেশ কিছু নিয়োগের খবর, যেমন পঞ্চায়েতে প্রায় 6,000-এর বেশি রিক্রুটমেন্টের খবর একটা বেরিয়েছিল, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও ঘোষণা হয়েছিল, কিন্তু কোনো অজানা কারণে তার কোনো ফুল ডিটেলস বিজ্ঞপ্তি বেরোয়নি। এবং আমার যতটুকু ধারণা, কেউ আবেদন করতেও পারেননি, অর্থাৎ শূন্যপদের ব্রেকআপও দিয়ে দেওয়া হয়েছিল কোন জেলায় কতগুলো পঞ্চায়েত সহায়ক শূন্যপদ রয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্মী, অর্থাৎ যেটা গ্রুপ ডি পোস্ট। তো প্রায় 6,000-এর উপর পোস্ট লোকসভা ভোটের সময় বেরিয়েছিল, এবং জানা গিয়েছিল যে খুব দ্রুতই নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী প্রসেসগুলো হবে, কিন্তু কোনো অজানা কারণে সেটা হয়নি। তো স্বাভাবিকভাবেই একটা হতাশা বা একটা ফ্রাস্ট্রেশন কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে। আমার চ্যানেলেও অনেকে অনেক কমেন্টও করেন, সেখান থেকেও বুঝতে পারি যে একটা হতাশা কিন্তু রয়েছে। তো আশা করব, লোকসভা রাজ্য বিধানসভা ভোটটা একদম সামনে এসে গিয়েছে, অন্তত ভোট মিটলে তারপরে পরবর্তী যে রিক্রুটমেন্টগুলো সেগুলো ধারাবাহিকভাবে হবে। বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ, এই পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এই ধরনের যে এক্সামিনেশনগুলো হয়, নিট বলুন বা জয়েন্ট এন্ট্রান্স, সেখানে খুব ভালো যারা স্টুডিয়াস ছেলেমেয়ে তারা কিন্তু যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবেন। কিন্তু সাধারণ মেধার যারা ছেলেমেয়ে, যাদের লক্ষ্য পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, অবশ্যই ডব্লিউবিসিএসে অন্তত সি গ্রুপ বা ডি গ্রুপের চাকরি, যেখানে তারা খুব ভালোভাবে জেনারেল স্টাডিজ পড়েন, নিতিন সিংহানিয়ার বই একেবারে মুখস্থ করে ফেলেন, 1,000 পৃষ্ঠারও বেশি বোধহয় পেজ রয়েছে। তো তাদের মধ্যে একটা নলেজ তৈরি হয়, একটা সম্যক ধারণা তৈরি হয় ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাস, ভারতের ভূগোল সম্পর্কে। বিশেষ করে ভূগোল, ইতিহাস এবং যে স্ট্যাটিক জিকে, এই পার্ট থেকেই প্রায় 50% কোশ্চেন কিন্তু আসে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর সাথে যদি অঙ্কটা কিছুটা জানা যায় এবং ইংরেজিটা যদি কিছুটা জানা যায়, তাহলে চাকরি পাওয়া অসম্ভব নয়। কিন্তু এই সাধারণ মেধার ছেলেমেয়েদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। তো যাই হোক, আশা করব যে অন্তত বিধানসভা ভোটের পরে এই পঞ্চায়েতের যে 6,000-এর উপর পোস্ট, সেটা নিয়ে একটা সুরাহা হবে, দ্রুত ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবং পিএসসি, আমি জানি না কী কারণে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ফুল নোটিশ বেরোলো না। অবশ্যই 2023-এর পরীক্ষাগুলো হয়ে গিয়েছে, 2024-এর কথা বলছি। তার কারণ, পরপর পরীক্ষাগুলো হলে গতানুগতিক ওয়েতে, তাহলে একসময় যারা চান্স পান না, পরবর্তী পরীক্ষাতে তারা কিন্তু সুযোগ পান। অন্তত 1 বছর বাদে না হলেও 2 বছর অন্তর পরীক্ষাগুলো হওয়া একান্ত দরকার। তো যাই হোক, আপনারা ফুল ভিডিওটা দেখুন। এই মাদ্রাসা সার্ভিসের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। এছাড়া অবশ্যই কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনও বেশ কয়েকটা নোটিফিকেশন জারি করেছে। আপনারা চাইলে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেখান থেকেও কিন্তু মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে সেই নোটিফিকেশনও জানতে পারবেন। সেখানেও এখনও ডিটেল নোটিফিকেশন দেওয়া হয়নি, সাধারণ বা শুধুমাত্র ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। তো যাই হোক, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু মিসলেনিয়াস সার্ভিস কমিশনের খবরটা জেনে নিতে পারেন। যদিও হায়ার পোস্টের, ক্লারিক্যাল বা সেরকম পোস্টের নয়, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছে, সেখানে হয়তো সাধারণ মেধার ছেলেমেয়েরা চাইলে আবেদন করতে পারেন। ফুল ডিটেলস দিলে আমি অবশ্যই আমার চ্যানেলে জানিয়ে দেব। তো বন্ধুরা, যে খবরে নজর রাখছিলাম, যে ভোটের আগে আরও কিছু নিয়োগের খবর, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই খবরটা বিভিন্ন পত্রপত্রিকায় দেওয়া হয়েছে, প্রতিদিন, সংবাদ প্রতিদিন, বর্তমান, কলম পত্রিকা ছাড়াও এই সময় পেপারেও কিন্তু এই খবর দেওয়া হয়েছে, যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে
কমিশনের ওয়েবসাইটে তাদের শর্ট নোটিশ দেওয়া হয়েছে এবং সেই শর্ট নোটিশে আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন, পুরো নোটিফিকেশনটা আমি দিয়ে দিয়েছি। সেখানে বলা হয়েছে যে লাইব্রেরিয়ান 2026 অর্থাৎ 2026-এর নন টিচিং স্টাফের মধ্যেই পড়ে লাইব্রেরিয়ান, তা সেই নিয়োগ হবে। এছাড়া হেডমাস্টার হেডমিস্ট্রেস নিয়োগ হবে এবং নন টিচিং স্টাফ ক্লারিক্যাল পোস্টে নিয়োগ হবে। এখন প্রশ্ন হচ্ছে ক্লারিক্যাল পোস্টে শূন্যপদ কত হবে? যদি 1000ও শূন্যপদ থাকে বা 500-600 শূন্যপদ থাকে তাহলেও অবশ্যই বাংলার ছেলেমেয়েরা কিছুটা সুযোগ পাবেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই সুবিধা হবে। আজকে কলম পত্রিকাতে এই বিষয়ে লেখা হয়েছে, আমি সংক্ষেপে আপনাদের জানাচ্ছি কি লেখা হয়েছে। বলা হয়েছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত অসরকারি মাদ্রাসাগুলোতে বড়সড় নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। গত 10 মার্চ 2026 তারিখে কমিশনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বন্ধুরা, অবশ্যই বিজ্ঞপ্তিতে কিন্তু 10 মার্চ 2026 এটা কিন্তু বিজ্ঞপ্তির ডেট দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শীঘ্রই 8ম রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা এবং 2য় রাজ্য স্তরের অশিক্ষক কর্মী নিয়োগ পরীক্ষা আয়োজিত হতে চলেছে। পরীক্ষার ডেট অবশ্যই জানানো হয়নি, কিন্তু বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা পুরো বিজ্ঞপ্তিটা চাইলে পড়ে নিতে পারেন, স্ক্রিনে আমি পুরো বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছি। যেখানে কিন্তু বলা হয়েছে যে 8ম রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা, অর্থাৎ হেডমাস্টার হেডমিস্ট্রেস পরীক্ষাটা এর আগেও অনেকবার হয়েছে, কিন্তু ক্লারিক্যাল পরীক্ষাটা এবং লাইব্রেরিয়ান পরীক্ষাটা 2য় পরীক্ষা বলা হচ্ছে। তো যাই হোক, সেটার সাথে কোনো ব্যাপার নেই। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং সুপারিনটেন্ডেন্ট, মাফ করবেন বন্ধুরা, প্রধান শিক্ষক শিক্ষিকার সাথে সুপারিনটেন্ডেন্ট পোস্টেও নিয়োগ হবে এবং সম্ভবত একই পরীক্ষার মাধ্যমে সুপারিনটেন্ডেন্ট পোস্টেও নিয়োগ করা হবে, অর্থাৎ প্রধান শিক্ষক শিক্ষিকার সাথে। এছাড়া লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ হবে এবং ক্লারিক্যাল পোস্টে নিয়োগ হবে। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষা পদ্ধতি বা সেগুলো কীরকম হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। যেহেতু এটা একটা শর্ট বিজ্ঞপ্তি, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, পরবর্তীকালে কিন্তু পুরো বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অশিক্ষক পোস্টে লাইব্রেরিয়ান এবং ক্লার্ক পদে প্রার্থী বাছাই করা হবে এবং সুপারিনটেন্ডেন্ট, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা পদে নিয়োগ হবে। আবেদন করা যাবে www.wbmsc.com এই ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। দীর্ঘদিন পর এই ধরনের বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে, এমনটাই কিন্তু কলম পত্রিকার পক্ষ থেকে আব্দুল ওদুদ লিখেছেন। তো যাই হোক, একটা বিষয় পরিষ্কার যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু যে কেউ আবেদন করতে পারেন, অর্থাৎ ক্যাটেগরি ওয়াইজ যেমন নিয়োগ হয়, জেনারেল, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন এবং কোনো বাধা নেই। মাদ্রাসা সার্ভিস কমিশন হলেও কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশন এর আগে সুপ্রিম কোর্টে একটা কেসও হয়েছিল এবং তখন জানিয়ে দেওয়া হয়েছিল এটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন হলেও পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, এবং সেই কারণে সংখ্যালঘু পরিচালিত যে সমস্ত ইনস্টিটিউট হয় তার জন্যে, যেমন সুপ্রিম কোর্টে সেই সময় আগে রাজ্যের হাইকোর্টের বিচারপতি মাননীয় দেবাংশু বসাক একটা রায় দিয়েছিলেন, সেখানে বলেছিলেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের জন্য সমস্ত কিছু মাদ্রাসা সার্ভিসের যারা পরিচালন সমিতি তারাই রিক্রুটমেন্ট করবে, টিচার থেকে অশিক্ষক কর্মী সব কিছু। কিন্তু পরে এটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয় এবং তখন যে বিষয়টা উঠে আসে যে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে, অন্তত যেগুলো সরকারি মাদ্রাসা অর্থাৎ গভর্নমেন্ট এইডেড যে সমস্ত মাদ্রাসা রয়েছে, সেখানে কিন্তু সেভাবে সংখ্যালঘু পরিচালিত মাদ্রাসা হিসাবে আলাদাভাবে ওইভাবে কিন্তু ব্যবস্থা নেই। এখানে স্কুলেরই পাশাপাশি মানে বলা যায় আরেকটি স্কুলই, নামটাই শুধুমাত্র হয়তো মাদ্রাসা, এবং সেখানে হয়তো সংখ্যালঘু এলাকাতে এই মাদ্রাসাগুলো রয়েছে। এর বাইরে কিন্তু সেরকম কোনো বিশেষ তফাৎ নেই এবং যে কেউ চাকরির জন্য আবেদন করতে পারেন এবং চাকরি করতেও পারেন। এবং বহু সংখ্যালঘু এলাকাতেও বা অনেক জায়গাতে মাদ্রাসা রয়েছে, সেখানে দেখা যায় যে সংখ্যালঘু ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্ট কম। হয়তো নামটা কোনো ব্যক্তি করেছেন, তার নামেই মাদ্রাসা হিসাবে পরিচালিত হচ্ছে, কিন্তু সেরকম কোনো স্কুলের সাথে তফাৎ নেই পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে সমস্ত মাদ্রাসাগুলো। তো
তো সুতরাং এখানে বিজ্ঞপ্তি যা জানানো হয়েছে তাতে জানি না শূন্যপদ কত হবে, অন্তত আশা করব 500-র উপর শূন্যপদ ক্লারিক্যাল পোস্টে থাকবে এবং লাইব্রেরিয়ান পোস্টে শূন্যপদ নিশ্চয়ই অত থাকবে না, হেডমাস্টার হেডমিস্ট্রেস পোস্টেও হয়তো অত শূন্যপদ থাকবে না। কিন্তু যাই হোক, নতুন করে চাকরি প্রার্থীদের মধ্যে আশার আলো সৃষ্টি হয়েছে। আশা করব দ্রুত ফুল বিজ্ঞপ্তি বেরোবে।